প্রিয়াঙ্কা, আমার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম, চিড়ের চিকেন পকোড়া। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জল ঝরিয়ে রাখা চিড়ে দিয়ে বেসন পরিমাণ মতন দিয়ে দিলাম। চিড়েগুলো জল ঝরিয়ে রেখেছি, কিছুক্ষণ আগে ভিজে রেখেছিলাম, কারণ চিড়েটা ছিল লাল চিড়ে, দোকানে সাদা চিড়ে না। এরপরে আমি এক একে হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যে যেমন বাড়িতে ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। তারপরে আদা রসুনের পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে ভিনিগার দিলাম, কারণ মাংস যেহেতু আছে, চিকেন একটুখানি সেদ্ধ করতে একটু টাইম লাগে, ভিনিগারটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে। এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটা ম্যাগি মশলার প্যাকেট কেটে রেখেছি, পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা দিলে একটু আলাদা একটা টেস্ট হয়। এরপরে গন্ধরাজ লেবুটা দিলাম। গন্ধরাজ লেবুর একটু গন্ধ আর একটু স্বাদটা একটা আলাদা মাত্রায় হয়ে যায়। আমি জল দিলাম না, কারণ চিকেনটা একটু জল আর চিড়েগুলো তো যেহেতু ভিজানো ছিল, তো ওই একসঙ্গে হয়ে গেল, জল আমার দরকার হলো না। আপনারা চিকেন এভাবে মেখে ভালো করে 10 মিনিট বা 15 মিনিটের মতন বাড়িতে রেখে দেবেন। এরপরে আপনারা কিছুক্ষণ বাদে ভেজে দেখবেন। আমি দেখেন কড়াইতে তেল গরম করে একটা একটা করে মিডিয়াম আঁচে রেখেছি, কারণ চিকেন পকোড়াগুলো যদি হাই আঁচে দিই পুড়ে যাবে। মিডিয়াম আঁচে করে আমি পুরোটাই চিকেন পকোড়াগুলো কিন্তু মিডিয়াম আঁচে আমি ভাজবো, কারণ চিকেন ভেতরে একটু সেদ্ধ হতে টাইম লাগে, উপরটা পুড়ে গেলে ভেতরটা সেদ্ধ হয় না, সেই কারণে আমি মিডিয়াম আঁচেই ভাজছি। দেখেন আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম, এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। চিকেন চিড়ে দেওয়ার কারণে চিকেনটা উপরে বেশ মানে কি বলবো, কাঞ্চি টাইপের আছে, মানে হয়। এরপরে দেখেন আমার চিকেনগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, দেখেই জিভে জল এসছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমি চিকেনগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম, এতে সসের সঙ্গে খাবে।